এই হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমার বাড়িতে কিছু কচিকাচারা এসেছিলো, তার ছবি তোমরা দেখতেই পাচ্ছ। তখন আমি ভিডিও করিনি। তো আজকে হঠাৎ সাডেন একটা প্ল্যান হলো যে মা বললো সব দাদুর বাড়ি থেকে ঘুরে আসি, কারণ দাদু মারা যাওয়ার পর দাদুর বাড়ি অনেকদিন ধরেই যাওয়া হয়নি। তাই সাডেনলি রেডি হতে শুরু করলাম। আর এই যে আজকে এই ড্রেসটা পরেছি, আজ এটা পরেই দাদুর বাড়ি যাবো। তো আজকে বেশি সাজগোজ করবো না, জাস্ট একটা মুখে ক্রিম লাগিয়ে জাস্ট একটু বেরিয়ে পড়বো। জাস্ট বেশি সাজগুজও করবো না, জাস্ট একটু ক্রিমটা মেখে জাস্ট চুলটা আঁচড়ে চুলে একটা হেয়ারব্যান্ড লাগিয়ে বেরোবো, কারণ আজকে গাড়িটা আমি চালাবো। আর কালকের মতন একটা নিউড শেড এই যে লাল লিপস্টিক দিয়ে বানাবো। তো এরকম লিপস্টিক দিয়ে আমি মানে মাঝে মাঝে নিউড শেড বানাই যখন আমার খুব নিউড শেড পরতে ইচ্ছা করে। তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। এরপরে চুলটা জাস্ট হেয়ারব্যান্ড লাগিয়ে বেরিয়ে পড়বো। তার মাঝখানে মাও রেডি হচ্ছিল আমার সাথে সাথে, কারণ আজকে তো আমার সাথে মাও যাবে আর গাড়িটা আমি চালাবো। এই যে মা ফেসটা হাসতে লেগেছিল হঠাৎ করে সামনে ক্যামেরা। তো এই যে মাথায় হেয়ারব্যান্ডটা পরে নিয়েছি আর ঝটপট বেরিয়ে পড়বো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। এই যে আমার মাই ডিয়ার মা সাজুগুজু করছে। আমার মাকে এমনিই সুন্দর লাগে, এই যে আমার সুন্দরী মা। তো চলো বেরানো যাক, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেকটা সন্দেহ লেগে যাবে তখন যেতে গিয়ে, কারণ আমি স্কুটিটা চালাবো। এই যে গাড়িটা বার করে নিয়েছি, এবার আজকে আমার চালানোর পালা। তো এই যে চলে এসেছি দাদুর বাড়ির গলিতে। আমি রাস্তায় ভিডিও করিনি, কারণ গাড়িটা আমি চালিয়েছিলাম, সেহেতু ওই জন্য ভিডিও করতে পারিনি। তো এই যে আমার মা ঢুকে গেছে বাড়িতে। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। তো এই যে দাদুর বাড়ির ভিতরটা, আর ওই যে দাদুর ছবি টাঙানো রয়েছে। আর এটা দাদুর একটা পুরনো টাইপের বাড়ি, অনেক পুরনো বাড়ি এটা। তো এখন ওই বাড়ি থেকে বেরিয়ে একটা আঙ্কেলের বাড়ি যাব, সেখানে কিছু কথা আছে, সেগুলো সেরে নিয়ে তারপরে ভাবছি একটু পাতালেশ্বরের দিকে যাব। আমাদের এখানে পাতালেশ্বরের মন্দিরটা খুব ফেমাস। আর আমাদের পাতালেশ্বরের মন্দিরে সতীদাহ ঘাটও রয়েছে, যেটা পুরনো প্রচলিত কথা, আমরা এসে জানি। তো চলো, এই যে এটা হচ্ছে আমার দাদুর বাড়ির রাস্তা। এই যে, তো চলো বেরোই, নাহলে আবার সন্ধ্যা লেগে যাবে। তাড়াতাড়ি করে পাতালেশ্বরটা ঘুরে তারপরে ভাবছি একটু মামার বাড়িও ঢুকবো। তো এই যে চলে এসেছি পাতালেশ্বরে। এটা হচ্ছে পাতালেশ্বরের ভিতরটা। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ। আর আমি গাছ ভীষণ ভালোবাসি, আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। এই বড় বড় গাছে কত অক্সিজেন থাকতে পারে, আমি তাই মাকে বলছিলাম। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে পাতালেশ্বরের শিব মন্দির, আর একদিকে আছে হচ্ছে আমি ভুলে গেছি কি কি মন্দির আছে। এই যে আমাদের পাতালেশ্বরের শিব। তো ঘন্টাটা বাজিয়ে নিয়ে ভিতরে ঢুকে পড়েছি, এবার প্রণাম করার পালা। প্রণামটাও সেরে নিলাম, এরপরে এখান থেকে বেরোবো। আমার সাথে কিছু কিছু টাইম গল্প করছিলাম, আর গল্প করতে করতে গোটা মন্দিরটাও ঘুরে নিলাম। এই যে সেই সতীদাহ ঘাট, যেটা পুরনো প্রচলিত কথা, এখানে সতীদাহ করা হতো আগে। তো এবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো মামার বাড়ির উদ্দেশ্যে। আর সন্ধ্যাও লেগে যাচ্ছে, যেতে যেতে মনে হয় সন্ধ্যেই হয়ে যাবে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। তো যা ভাবা তাই কাজ, আস্তে আস্তে সন্ধে লেগে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি, মায়ের পিস্তত ভাই। তো আমার ছোট মামা হচ্ছে। তো এই যে ছোট মামার বাড়ি, আর এখানে একটা খুব সুন্দর রাধা গোবিন্দর মন্দির রয়েছে। তো এই যে, আর এটা হচ্ছে আমার মামির ঘর। তো মামি বললো যা ফুচকা খেয়ে, ফুচকাওয়ালা এসে, তাই ফুচকা খেতে চলে গেলাম। আমার সাথে বোনও ছিল, বোনকে দেখাতে পারিনি, ও ক্যামেরার সামনে আসেনি। তো আমি এখানে মাকে বলছিলাম চলো বাড়ি চলো, অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এখানে মামিকেও টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে বাড়ি চলেও এসেছি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা বাই।